এক, প্রতিদিন 100 সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। 2, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া। 3, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম জিকির। 4, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। 5, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। 6, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমাগুলি জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। 7, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। 8, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। 9, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। 10, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। এবং তিনি আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিকিরগুলো আমল করে জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুক। আমিন।